লাইটরুমে চলে আসছে নতুন ভার্সন 10 আর এই আপডেটে লাইটরুমে বেশ কিছু ফিচার অ্যাড করা হয়েছে। তো যেই ফিচারগুলো অনেকেই ইউজ করতে পারছেন না, আবার অনেকেই লাইটরুম আপডেট করার পর অ্যাডোবির পাসওয়ার্ড ভুলে গেছেন। সব সমস্যার সমাধান আজকের এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। তার সাথে নতুন যে ফিচারগুলো অ্যাড করা হয়েছে সেগুলো দিয়ে একটি ফটো এডিট করে আপনাদের দেখাবো, যাতে নতুন ফিচারগুলোর কাজ কি A to Z ধারণা পেয়ে যান। তো চলুন আমরা লাইটরুম অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি। আপডেট ভার্সন ওপেন করে নেওয়ার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসলো। স্কিপ বাটনে ক্লিক করব। আর হ্যাঁ, এই আপডেট ভার্সনটি কোথায় পাবেন অবশ্যই কিন্তু আপনারা প্রত্যেকেই জানেন, আমাদের টেলিগ্রামে পেয়ে যাবেন। তো তারপর আমাদের এখান থেকে অ্যাডোবি এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আমাদের সামনে একটি ইন্টারফেস চলে আসবে ইমেল দেওয়ার জন্য। তো অবশ্যই যাদের আগে থেকে এখানে অ্যাকাউন্ট ছিল তারা আগের ইমেলটা দিয়ে দিবেন। তো আমি এখানে আগের ইমেলটা দিয়ে দিলাম, কন্টিনিউ অপশনে ক্লিক করব। যাদের নাই আমি একটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওটা দেখে আপনারা এখানে একটি অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। তারপর পাসওয়ার্ডটা দিব। যদি আপনাদের এখানে পাসওয়ার্ডটা না নেয়, ঠিক আছে, যদি আপনাদের পাসওয়ার্ড মনে না থাকে তাহলে আপনার রিসেট ইওর পাসওয়ার্ড এখানে ক্লিক করবেন। তারপর আপনার ইমেল একটি কোড যাবে, সেই কোডটি এখানে বসাই দিবেন। তারপর নতুন পাসওয়ার্ড সেট করবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। তো আমি এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিচ্ছি। দেখতেই পাচ্ছি এখানে কিন্তু আমাদের একটা এরর দেখাচ্ছে। তো তারপরও কিন্তু আমাদের এটা লগইন হয়ে গেছে দেখতে পাচ্ছি। কন্টিনিউ অপশনে ক্লিক করব। আমরা একটু এখানে চেক করব, তার আগে পারমিশন গুলো দিয়ে দিচ্ছি। উপরে 3 লাইনে ক্লিক করব। দেখতে পাচ্ছি আমাদের অ্যাকাউন্টটা কিন্তু লগইন হয়ে গেছে। এখানে সব প্রিমিয়াম ফিচার গুলো ফ্রিতেই পেয়ে যাচ্ছেন। তো আমি এখান থেকে একটি ফটো অ্যাড করে নেব। দেখতে পাচ্ছেন এই ফটো অ্যাড করার সঙ্গে সঙ্গে কিন্তু নিচে একটি অপশন চলে আসছে। এটাই হচ্ছে নতুন অপশন। এর মধ্যে কিন্তু আরো অনেকগুলো ফিচার রয়েছে। তো আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর ফার্স্ট আপনাকে এটাকে ডাউনলোড করতে হবে। অবশ্যই আপনারা ইন্টারনেট কানেকশন অন রেখে কাজ করবেন। এখানে বেশ কিছু সময় নেবে। তারপর গেট স্টার্টে ক্লিক করবেন। তারপর দেখতে পারবেন এখানে কিন্তু অ্যানালাইজিং করা হবে। এখানেও কিছুক্ষণ ওয়েট করতে হবে। ফাইনালি দেখতে পাচ্ছেন আমাদের সামনে চলে আসছে এরকম কয়েকটি অপশন, সাবজেক্ট, ব্যাকগ্রাউন্ড, স্কাই অ্যান্ড রিটাচ। তো এই প্রত্যেকটা টুলসে কিন্তু খুব প্রফেশনাল ভাবে কাজ করে। আমরা যদি অবজেক্টে সিলেক্ট করি, এখানে কিন্তু সরাসরি আমাদের অবজেক্টটা ডিটেক্ট করে নেবে। দেখতে পাচ্ছেন আমাদের অবজেক্টটা কিন্তু ডিটেক্ট করে নিয়েছে। এখন যদি আমরা এখান থেকে এক্সপোজার অ্যান্ড স্যাচুরেশন কমা বাড়া করি, শুধু অবজেক্টটার মধ্যেই কাজ করবে। দেখতেই পাচ্ছেন আমরা যে কোনো অবজেক্টের এভাবে স্যাচুরেশন অ্যান্ড এক্সপোজার কমা বাড়া করতে পারবো। তাছাড়া বেশ কিছু ফিল্টার দেওয়া রয়েছে, আপনি চাইলে এই ফিল্টার গুলো ইউজ করতে পারেন। এবার আমরা এখান থেকে ব্যাক চলে যাব, ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পারবো অটোমেটিক কিন্তু এখানেও কিছু ব্যাকগ্রাউন্ড জেনারেট করে দেওয়া হবে। এখানে যে কাজটি করবে অবজেক্টের বিপরীত, আপনার ব্যাকগ্রাউন্ডে আপনি এক্সপোজার স্যাচুরেশন কমা বাড়া করতে পারবেন। দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ডে কিন্তু এক্সপোজার একদম হাই হয়ে গেছে। আমরা এটাকে কমাই দিতে পারবো, এভাবে স্যাচুরেশন বাড়াই দিতে পারবো। যেহেতু ব্যাকগ্রাউন্ডে ডিটেক্ট করছে, সেক্ষেত্রে আমরা এখান থেকে এটাকে ব্লার করতে পারবো। দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু সুন্দরভাবে ব্লার হয়ে গেছে। ব্লারে ক্লিক করলে আপনি নতুন একটা অপশন পাবেন, অ্যামাউন্ট। এটাকে আপনি কমা বাড়া করে অ্যাডজাস্ট করতে পারবেন। আমি স্যাচুরেশনটা একটু বাড়িয়ে নিচ্ছি। তারপর রাইট বাটনে ক্লিক করব। তারপর রয়েছে স্কাই। যদি আপনার ফটোতে স্কাই থাকে, স্কাই অংশ থাকে, তাহলে আপনি এটা অ্যাপ্লাই করবেন, তাহলে কিন্তু ভালো একটা রেজাল্ট পাবেন। তারপর রয়েছে রিটাচ। এখানে যদি আপনি ক্লিক করেন, এখানেও বেশ কিছু অপশন দেখতে পারবেন। মানে বর্তমান আপডেট লাইটরুমে আপনি যদি একটি ফটো এডিট করতে চান, তাহলে অনায়াসে করতে পারবেন। অন্য কোনো অ্যাপস আপনাকে ওপেন করতে হবে না, এবং ফটোর কোয়ালিটিও আপনি খুব ভালো পাবেন। লাইটরুমের আগের ভার্সনে যে ব্লার কাজ করতো, তার থেকে কিন্তু বর্তমান এটা খুবই স্ট্রং ভাবে কাজ করে, খুবই প্রফেশনাল ভাবে কাজ করে। তাই লাইটরুমের আপডেট ভার্সনে ফটো ব্যাকগ্রাউন্ড ব্লার করলে কেউ বুঝতেই পারবে না এটা দামি কোনো ক্যামেরা দিয়ে তোলা নাকি ফোন দিয়ে। তো যাই হোক, এখানে রিটাচের মধ্যে দেখতে পাচ্ছি আই, স্কিন, হেয়ার অ্যান্ড ক্লোথিং। আইটা যদি আপনি এখান থেকে একটু বাড়ান, আপনার চোখের আশেপাশে এটা ইনহেন্স হয়ে যাবে। স্কিনটাও এভাবে ইনহেন্স হবে। হেয়ারটা যদি আপনি বাড়ান, এটা একটু ব্ল্যাক হয়ে যাবে। তাছাড়া ক্লথ, এটা হচ্ছে জামা কাপড়ের জন্য। দেখতে পাচ্ছেন কতটা গর্জিয়াস লাগতেছে, মানে কালারটা কতটা ভালো হয়ে আসছে। বাট এখানে লোডিং হতে একটু সময় লাগে। আমরা এখান থেকে রাইট বাটনে ক্লিক করব। রাইট বাটনে ক্লিক করার পর আমি এখান থেকে একটু এডিট করব, তার জন্য ক্রপ অপশনে ক্লিক করব। এখান থেকে আমি সাইজটা নিয়ে নিচ্ছি, যে কোনো একটা নিতে পারি, বাট আমি এইটা নেব না, এটা নিলে হবে না। আমরা এখান থেকে আরেকটা ট্রাই করি, আর একটু রোটেট করে নেব, লাইক এভাবে। ওকে, ডান বাটনে ক্লিক করব, আবার রাইট বাটনে ক্লিক করব। তো ফাইনাল আউটপুট দেখতে পাচ্ছেন। এরপর আমরা এখানে এডিট বাটনে ক্লিক করব। স্ক্রিপ্টটা ক্লিক করে দিচ্ছি। এখান থেকে ফার্স্টে আমরা লাইট অ্যাডজাস্ট করব, এক্সপোজার কমাই দিচ্ছি। কন্ট্রাস্ট আমরা এখান থেকে হালকা করে বাড়ায় নেব। তারপর আমাদের ফটোতে যদি শ্যাডো থাকে, অবশ্যই এটাকে একটু কমাই দিবেন। হোয়াইটনেস এখান থেকে কমাই দেবো আমরা। ব্ল্যাকনেসটা আমরা এখান থেকে একটু হালকা বাড়াই দিলাম। কার্ভের মধ্যে আসবো, হালকা করে আমরা একটা কার্ভ ক্রিয়েট করব। ওকে, এখান থেকে ডান বাটনে ক্লিক করব। তারপর চলে আসবো কালার। এখানে টেম্পারেচার, টিন, ভাইব্রেন্স অ্যান্ড স্যাচুরেশন রয়েছে। আমরা এখান থেকে এগুলোকে একটু কমা বাড়া করে নিচ্ছি। তারপর আমরা চলে আসবো মিক্সার টুলে। মিক্স টুলে আসার পর এখানে দেখতে পারবো বেশ কিছু কালার রয়েছে। আমাদের ফটোতে বেসিক্যালি যে কালারগুলো থাকে সেগুলো কিন্তু এখানে শো করে। তো ফার্স্টে রয়েছে রেড কালার। রেড কালার হচ্ছে আমাদের ফেসের বা ঠোঁটের মধ্যে থাকে। হিউ হচ্ছে আমাদের কালারটাকে পরিবর্তন করবে। স্যাচুরেশন আমাদের কালারটা ডিপ করবে। তো আমরা এখান থেকে হালকা ডিপ করে নিচ্ছি কালারটাকে। ওকে, তারপর আমাদের স্কিন কালার, এই দুইটাই মূলত হয়। আমরা এখান থেকে একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি। লুমিনেসটা মূলত লাইট কমা বাড়া করবে, ঠিক আছে। ওকে, তারপর দেখতে পাচ্ছি গ্রিন। গ্রিনটা মূলত আমাদের এই যে গ্রিন কালার,
এটাই। তো আমরা এখান থেকে গ্রিন কালারের কালারটা পরিবর্তন করতে পারবো এইভাবে। স্যাচুরেশন বাড়ায় দিলে এটা ডিপ হয়ে যাবে। আমরা এটাকে এইভাবে না রেখে এইভাবে রেখে দিতে পারি। তারপর এখানে আর তেমন কোনো কালার নেই, আমরা এখান থেকে ডান বাটনে ক্লিক করব, ইফেক্টে ক্লিক করে আমরা এখান থেকে ভিগনেটটাকে হালকা বাড়িয়ে নিচ্ছি, মানে কমাই দেবো, মাইনাস করব, তাহলে কিন্তু হবে। তো এছাড়া আরো অনেকগুলো অপশন আছে, সেগুলো ট্রাই করে দেখতে পারেন। বাট দেখতে পাচ্ছেন আমি যদি আফটার অ্যান্ড বিফোর দেখাই, এই যে দেখতে পাচ্ছেন বিফোর অ্যান্ড আফটার। তো এরপর আমরা ফটোটাকে সেভ করে নেব। সেভ করার সময় অবশ্যই এক্সপোর্ট এজ এ ক্লিক করে আপনি এখান থেকে সেভ করবেন, তাহলে কিন্তু আপনার ফটোর কোয়ালিটি বেস্ট থাকবে। তো এই ছিল লাইটরুমের আপডেট ভার্সন। যদি আপনারা লাইটরুমের উপর টিউটোরিয়াল চান অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আর লাইটরুম ভার্সনটি অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম থেকে ডাউনলোড করতে পারবেন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।